আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে নতুন আরেকটি টপিক নিয়ে আসলাম, যে শীতকালে আমাদের শ্বাসকষ্ট যদি হয়ে থাকে সেটি কিভাবে আপনি অ্যাভয়েড করবেন। তো সাধারণত শীতকাল আসলে আমাদের অনেকের শ্বাসকষ্ট বেড়ে যায়। হাঁপানি যাদের আছে তাদের হাঁপানি রোগ বেড়ে যায়। যারা বিভিন্ন ধরনের অ্যালার্জিক বিভিন্ন সাইনোসাইটিসের সাথে শ্বাসকষ্ট সাথে লড়াই করছেন, তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো বেড়ে যায়। তো এই শীতকালে আমাদের বাতাসটা কিন্তু অনেক ড্রাই থাকে। এটিতে যেরকম একটা আর্দ্রতা থাকার কথা সেটি থাকে না। এছাড়া ঘরে বাইরে উড়ে বেড়ানো ধূলিকণা, যে সেগুলি শীতকালে কিন্তু অনেক বিভিন্ন রোগের প্রাদুর্ভাব সৃষ্টি করতে পারে। তাই শীতের শ্বাসকষ্টের লক্ষণ, উপসর্গ, প্রতিরোধের উপায়, চিকিৎসা সম্পর্কে আপনার জেনে রাখা উত্তম। তো সিজন যখন চেঞ্জ হয়ে থাকে তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। ঘরে ঘরে কাশি, জ্বর, সর্দি অনেকের লেগে থাকে। শীতে শ্বাসকষ্টেও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে। তো এগুলি কিন্তু অনেকটা শীতকালে আমাদের এয়ার কোয়ালিটির জন্য হয়ে থাকে। তো যে এই যে সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে, উইন্টার আসার সাথে সাথে আমরা যে বিভিন্ন সমস্যা পড়ে থাকি, সেটি যেটি আমি বললাম, যে এয়ারটা অনেক ড্রাই হয়ে যায় শীতকালে, এয়ারটা অনেক কোল্ড থাকে, যা আমাদের শরীরকে অনেক সময় কষ্ট দেয়। তো বিশেষজ্ঞরা জানান আমাদের শ্বাসনালীর ভিতরে যে যে ফিল্ম আছে, যে লেয়ার আছে, সেটা ঠান্ডা বাতাস অনেক সময় শুকিয়ে দেয়। ঠান্ডা বাতাস এই শ্বাসনালীকে যখন ধাক্কা দিলে বেশি পরিমাণ কফ তৈরি হয় এবং শ্বাসনালী চুপসে যায়। সিওপিডি মিনস ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তারপর অ্যাজমা যাদের রোগ আছে, ছোট বাচ্চাদের শারীরিক সমস্যা হয়ে থাকে, এবং বিশেষ করে যাদের সিওপিডি, তারা তো বের হলেই এই ঠান্ডা বাতাসের এক্সপোজারে তখন আপনার ব্রঙ্কিওল, যেটা ফুসফুসে যাওয়ার যে রাস্তাটা, সেটা অনেক সময় সংকুচিত হয়ে যায়। তারপর অনেক সময় ফ্ল্যাম তৈরি হয়ে মিনস কফ তৈরি হয়ে থাকে, যাতে এয়ার এক্সচেঞ্জটা আপনার অনেক কমে যায়, যার ফলে তাদের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের ব্যাপারে যথেষ্ট আহ ভূমিকা পালন করে থাকে, মিনস খারাপের দিকে যায়। আবার অনেক সময় যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে আহ, বিশেষ করে স্কিনটা ড্রাই হয়ে যায়। তারপর চুলকানিটা বেড়ে যায়, অ্যাটোপিক ডার্মাটাইটিস যাদের আছে চুলকানিটা বেড়ে যায়, স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়। তারপর অনেকে যাদের সাইনাসাইটিস প্রবলেম আছে, আপনার নেজাল এয়ারওয়েটা ময়শ্চারাইজ তেমন থাকে না, বিভিন্ন ফ্ল্যাম তৈরি হওয়াতে সুন্দর মতে বাতাসটা নেওয়া যেতে পারে না। তো এই জন্য এই ধরনের সমস্যা থাকে। তো এই জন্য আপনারা ঘরে যতটুকু সম্ভব ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। তারপর মাঝে মধ্যে একটু এয়ার সার্কুলেশনটা করতে পারেন। অতিরিক্ত হিট যাতে ঘরের মধ্যে যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে পারেন। তারপর আপনার অতিরিক্ত গরম পানি দিয়ে যাতে গোসল করা না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে পারেন। যাতে সাইনাসাইটিস কিংবা অ্যালার্জিক রাইনাইটিস কিংবা সাইনাসাইটিস আছে, অনেক সময় আহ, গরম পানির যে বেফার আছে সেটি নিতে পারেন। এবং এরপরে আপনার গোসলের পরে ভালোভাবে ময়শ্চারাইজিং দেবেন। এবং বিশেষ করে যাদের প্রবলেম হয়ে থাকে, যেমন অ্যাজমা, সিওপিডি বা অ্যালার্জিক রাইনাইটিস, এদের ক্ষেত্রে যাতে কোল্ড এয়ারটা যাতে নাকে ভিতর দিয়ে যেতে না পারে সেই জন্য আপনি বিভিন্ন ধরনের স্কার্ফ ব্যবহার করতে পারেন, কিংবা যতটুকু সম্ভব বাইরে যাওয়া অ্যাভয়েড করতে পারেন। যে সময় আপনার বেশ ঘন কুয়াশা থাকে সেই সময় না বের হতে পারলেই বেটার। তো সামান্য একটা আইডিয়া দিলাম। শীতে যখন অ্যাজমা বা সিওপিডি বা আহ, অন্যান্য সাইনাসাইটিস বা অ্যালার্জিক রাইনাইটিস এগুলো যাতে এক্সারসাইজ না হয়ে থাকে সেদিকে আপনারা আপনাদের পরিবেশ অনুযায়ী সেভাবে বের হবেন, কাপড় চোপড় পরবেন, ঘরকে সেভাবে একটু আহ, আহ, একটু এয়ার সার্কুলেশনে রাখবেন, যাতে আপনারা এই প্রবলেমে যাতে না পড়ে থাকেন। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।